স্বর্ণ ব্যবসায়ী খুনে এবার গ্রেফতার কোচবিহারের তৃণমূল নেতা, তৃণমূলের ব্লক সভাপতি, তাকে গ্রেফতার করা হয়েছে। গতকাল সন্ধে শিলিগুড়ি থেকে গ্রেফতার করা হয়েছে সজল সরকারকে। স্বর্ণ ব্যবসায়ী খুনে সরাসরি যোগাযোগ রয়েছে এই সজলের, এমনই দাবি করা হচ্ছে পুলিশের তরফ থেকে। আর ইতিমধ্যেই যে দুজনকে আগে গ্রেফতার করা হয়েছিল তাদের জেরা করে এই সজল সরকারের নাম মিলেছে বলে পুলিশ সূত্রে খবর। আজ বিধাননগর আদালতে তোলা হবে অভিযুক্ত সজলকে। আর ধৃত সজলের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ ছিল খুনে নাম জড়ানো রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মনের, এমনই খবর সূত্র মারফত। স্বর্ণ ব্যবসায়ী খুনের ঘটনা এবং দত্তাবাদে সেই স্বর্ণ ব্যবসায়ী খুনে এবার গ্রেফতার করা হয়েছে কোচবিহারের তৃণমূলের ব্লক সভাপতিকে। ময়ূক ঠাকুর চক্রবর্তী আমাদের প্রতিনিধি সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। ময়ূক, সজল সরকার তৃণমূলের ব্লক সভাপতি যাকে গ্রেফতার করা হয়েছে, খুনের সঙ্গে তার কি যোগ? দেখো, ইতিমধ্যে বিধাননগর কমিশনারেটের তরফ থেকে যেটা বলা হচ্ছে যে দুজন অভিযুক্তকে এর আগে তারা গ্রেফতার করেন। একজন হচ্ছেন বিডিওর কলকাতার গাড়ির চালক এবং আরেকজন অভিযুক্ত তুফান থাপা, যিনি বিডিওর ঘনিষ্ঠ, যিনি কন্ট্রাক্টরের ঠিকাদারের কাজ করেন। এই দুজনকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ আধিকারিকরা যেটা জানতে পারেন যে 6 জন ঘটনাস্থলে ছিলেন। তার আগেও একাধিক প্রত্যক্ষদর্শী তারা জানিয়েছিলেন যে 5 থেকে 6 জন নৃশংসভাবে এই দত্তাবাদের স্বর্ণ ব্যবসায়ীকে মারধর করে খুন করে। এর তদন্ত পুলিশ আধিকারিকরা এগিয়ে নিয়ে যাচ্ছিলেন এবং ভিডিওর যোগ ক্রমশ জোরালো হচ্ছিল। এই জায়গাতেই কোচবিহার 2 এর তৃণমূলের ব্লক প্রেসিডেন্ট সজল সরকার, তাকে পুলিশ আধিকারিকরা অ্যারেস্ট করলেন। গতকাল সন্ধ্যাবেলা শিলিগুড়ি থেকে কোচবিহারের দাপুটে তৃণমূল নেতা সজল সরকার, বাহুবলী নেতা, তাকে কিন্তু পুলিশ আধিকারিকরা অ্যারেস্ট করেছেন, এমনটাই বিধাননগর কমিশনারেটের তরফ থেকে বলা হচ্ছে। এবং এই সজল সরকারকে কেন অ্যারেস্ট করা হলো? কারণ হচ্ছে ওই স্বর্ণ ব্যবসায়ীকে নিউ টাউনে অপহরণ করে নিয়ে আসা এবং তারপর তাকে একটা ঘরের মধ্যে বেল্ট, লাঠি সহ বিভিন্ন জিনিস দিয়ে বেপরোয়াভাবে মারধর করা, মাথার পেছনে আচমকা লাগা এবং তারপর সংজ্ঞাহীন হয়ে যাওয়া। এই গোটা প্রক্রিয়াতে দুজন অভিযুক্ত যারা ইতিমধ্যে অ্যারেস্ট হয়েছেন তারা কিন্তু বলেছেন যে সজল সরকার সেই সময় ঘটনাস্থলে ছিলেন এবং তিনিও মারধর করেছিলেন। ঘটনার পর তিনি কলকাতা থেকে এয়ারপোর্ট হয়ে বাগডোগরার ফ্লাইট নিয়ে উত্তরবঙ্গে চলে যান। কিন্তু পুলিশি তদন্তে ইতিমধ্যেই যে সিসিটিভি ফুটেজ এবং প্রত্যক্ষদর্শীদের স্টেটমেন্ট পুলিশ আধিকারিকরা পেয়েছেন, তাতে কোচবিহারের এই দাপুটে তৃণমূল নেতার নাম কিন্তু সামনে চলে আসে। এরপরই খুন, অপরাধমূলক ষড়যন্ত্র, অ্যাবডাকশন বা অপহরণ এবং তার সঙ্গে তথ্য প্রমাণ ধ্বংস, এরকম মারাত্মক সেকশনে এই তৃণমূল কংগ্রেসের কোচবিহার 2 এর ব্লক প্রেসিডেন্টের নাম রয়েছে এবং তাকে পুলিশ আধিকারিকরা অ্যারেস্ট করেছেন। আর কিছুক্ষণের মধ্যেই তাকে বিধাননগর আদালতে পুলিশ আধিকারিকরা তুলবেন। ফুল টার্ম পুলিশ কাস্টাডির জন্য পুলিশ আধিকারিকরা আবেদন জানাতে পারেন। ইতিমধ্যেই দুজন অভিযুক্তকে 12 দিনের হেফাজত তদন্তকারীরা পেয়েছেন। আজকে সজলকে কোর্টে তোলা হচ্ছে এবং পুলিশের তরফ থেকে বলা হচ্ছে যে এই চক্রের সঙ্গে আরও বেশ কয়েকজন ইনভলভ রয়েছে যারা এই মারধরের ঘটনার সঙ্গে জড়িত। সজলকে ইন্টারোগেট করে বাকি কারা কারা ছিল সেই পুরো তাদের নামের তালিকা পুলিশ আধিকারিকরা রেডি করবেন এবং তাদেরকে গ্রেফতার করা হবে। একেবারে ময়ূক, এর আগেও স্বর্ণ ব্যবসায়ীর পরিবারের সদস্যরা তারা কিন্তু অভিযোগ করেছিলেন যে ঘটনার দিন আরো বেশ কয়েকজন ছিলেন। আর এবার সেই স্বর্ণ ব্যবসায়ী খুনের ঘটনায় শিলিগুড়ি থেকে গ্রেফতার করা হয়েছে কোচবিহারের তৃণমূলের দাপুটে নেতা, তৃণমূলের ব্লক সভাপতি সজল সরকারকে। একেবারে স্বর্ণ ব্যবসায়ী খুনের সঙ্গে সজল সরকারের সরাসরি যোগাযোগ রয়েছে, এমনই দাবি করা হচ্ছে পুলিশের তরফ থেকে। ইতিমধ্যেই যে দুজনকে আগে গ্রেফতার করা হয়েছে, যাদের 12 দিনের পুলিশ হেফাজতে নির্দেশ দেওয়া হয়েছিল, তাদের জেরা করা হয়েছে এবং সেই জেরাতেই উঠে এসেছে এই তৃণমূল নেতার নাম। ধৃত সজলের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ ছিল এবং খুনে নাম জড়ানো সেই রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মনেরও। এবার গ্রেফতার করা হলো তৃণমূলের ব্লক সভাপতিকে। শুভেন্দু অধিকারী রাজ্যের বিরোধী দলনেতা কি বলেছেন শোনাবো। গুন্ডা একটা সজল, দুর্নীতিগ্রস্ত গুন্ডা। এই পুলিশের হাতে থাকলে ওই এখন মিডিয়ার চাপে এগুলো করছে। আলটিমেটলি নয় হসপিটালে শুয়ে থাকবে পার্থর মতো, সকালবেলা স্যান্ডউইচ খাবে, দুপুরবেলা মটন খাবে, সন্ধ্যাবেলা ইলিশ মাছ খাবে, অসুবিধা কিছু নেই। এদের প্রত্যেকের প্রোটেক্টর হচ্ছে মমতা ব্যানার্জি এবং তৃণমূল কংগ্রেস। মমতা ব্যানার্জিকে না সরালে এরা জেলখানা কি জিনিস জানবে না, আইন কি জিনিস জানবে না, সংবিধান কি জিনিস জানবে না। এবং এই যে গুন্ডাগর্দি
বেপরোয়া, লোককে তুলে এনে খুন করে দেওয়া যায়, যা খুশি করা যায়, এগুলো সম্ভব। কারণ তারা তৃণমূল কংগ্রেস করে, তাদের মাথায় মমতা ব্যানার্জির হাত রয়েছে। পুলিশ কিছু করবে না, এটা তারা ভালো করেই জানে।